السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা 14 নম্বর লেসনের আসলে ঈদের আগে যেটুকু পড়েছিলাম বাকি আছে। যেহেতু আমরা 15 নম্বর লেসনটা শুরু করে ফেলেছি, 15 পড়ার পরে ইনশাল্লাহ 14টা আবার একটু আমরা পড়বো। মাঝখানে 14টা একটু বাকি থাকলো আমাদের। 14 মনে হয় আমরা এক্সারসাইজ থেকে পড়তে হবে, এবার একটু অংশ বাকি আছে, এবারটা শেষ করে এক্সারসাইজ পড়ে তারপরে আমরা আবার আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে 15 নম্বর লেসনের গ্রামারটা পড়তেছিলাম। 15 নম্বর লেসনের মৌলিক গ্রামারটা হলো এখানে যে পূর্বের লেসনের শর্ত ছিল বা দাওয়াত শর্ত সম্পর্কে আলোচনা, এখানেও ঠিক একই বিষয়ে আলোচনা। শর্তবাচক বাক্য, জুমলাতুন শর্তিয়া। দাওয়াত শর্তের মধ্যে আমরা এর আগে পড়েছিলাম গাইরু জাজিমা, লাউ এবং ইদা। এখানে জাজিমা গুলো আমরা শিখলাম, সেটা হলো ইন, এরপরে এর সাথে মান, মা, মাতা, আইনা, আইয়ুন, মাহমা, এই সবগুলো আদাওয়াত শর্ত। তার পরবর্তী মুদারের ক্রিয়া যদি থাকে শর্ত এবং জবাব শর্তের মধ্যে, তাহলে সেটাকে মানজুম বানাতে পারে। এরপরে আমরা শিখতেছিলাম শর্ত এবং জবাব শর্তের মধ্যে দুইটাই মুদারে হইতে পারে, একটা মাদি আর একটা মুদারে হইতে পারে, ঠিক এভাবে উলট পালট হয়ে হতে পারে। এরপরে আমাদের পড়ার মধ্যে আরেকটা ছিল জওয়াবু শর্ত। জওয়াবু শর্ত কোন কোন অবস্থায় আসবে, সেটার দুইটা অবস্থা তো আমরা গত লেসনে পড়ে এসেছি। যদি জুমলাতুন ইসমিয়া হয় অথবা যদি সেখানে তলবিয়া বাক্য হয়, তলব, তাহলে সেক্ষেত্রে জবাব শর্তের শুরুতে ফা আসবে। বাকি সাথে সাথে আরো কিছু বিষয় এখানে যেগুলো শুরুতে ফা আসবে এখানে আসতেছে। জবাব শর্তের শুরুতে ফা আসবে, তার মধ্যে একটা বিষয় হলো জবাব শর্তের শুরুর ক্রিয়াটা যদি ফেলুন জামিদ হয়, জামিদ ভার্ব হয়। জামিদ ভার্ব, জামিদ ভার্ব বলতে আমরা জানি ভার্ব দুই রকম, একটা হলো আফআলুন মুতাসাররিফা, যেই ভার্বগুলোর সাধারণ রূপান্তর হয়, আর কিছু ভার্ব আছে তার রূপান্তর হয় কিন্তু পরিপূর্ণ রূপান্তর হয় না। আমরা জানি একটা ভার্বের রূপান্তর হবে, সে হলো মাদি হবে, মুদারে হবে, আমর হবে, নাহি হবে। তো যেই ক্রিয়াগুলোর মাদি, মুদারে, আমর, নাহি সবকিছু হয়, সেই ভার্বগুলোকে আরবিতে বলে আফআলুন মুতাসাররিফাতুন। যেমন কথার কথা আমরা বললাম নাসারা, এটার মাদি হয়, এরপরে মুদারে হয়, এরপরে এখান থেকে আমরা আমর বানাতে পারবো, নাহি বানাতে পারবো, সব রকম রূপান্তর হচ্ছে। তো সুতরাং এটা হলো রূপান্তরশীল ক্রিয়া, আফআলুন মুতাসাররিফা। এর বিপরীত আছে কিছু ক্রিয়া, এগুলোকে আফআলুন গায়রু মুতাসাররিফা বলে অথবা আফআলুন জামিদাতুন বলে। আফআলুন জামিদাতুন অর্থাৎ যেই বাক্যগুলো সকল রূপান্তর হবে না, হয়তো সেটা মাদি থাকবে অথবা মাদি মুদারি কিছুই হবে না, একটা রূপই থাকবে। যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলো আফআলুন গায়রু মুতাসাররিফা বা জামিদ ভার্ব বলে। যেমন কথার কথা লাইসা, এই লাইসার রূপান্তরটা শুধু মাদি হয়, এই লাইসার কোনো মুদারে হবে না, লাইসার কোনো আমর হবে না, সুতরাং এটা একটা জামিদ ভার্ব। তো জবাব শর্তের শুরুতে যদি জামিদ ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে জবাব শর্তের শুরুতে ফা আনতে হবে, ফা আনতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, মান গাশশানা ফালাইসা মিন্না। মান, যে ব্যক্তি, গাশশা, ধোঁকা দেয়, না আমাদেরকে, অর্থাৎ কোন মুসলিমকে যে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, তার সম্পর্কে নবীজি বলতেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের মধ্য থেকে নয়।
তো লাইসা এটা জবাবুর শর্ত। জবাবুর শর্তটা ফেলুন জামিদ, জামিদ ভার্ব। তো সুতরাং জামিদ ভার্ব হয়েছে, তার পূর্বে দেখেন একটা ফা চলে আসছে। আমরা জানি যদি জবাবুর শর্তটা জামিদ ভার্ব হয় তাহলে জবাবুর শর্তের শুরুতে ফা আসে। ফালাইসা মিন্না। আলহামদুলিল্লাহ। এরপরে জবাবুর শর্তের শুরুতে চতুর্থ আরেকটা বিষয় আছে, কাদ। কাদ, কাদ যুক্ত হয়, কাদ। তাহলে সেক্ষেত্রেও জবাবুর শর্তের শুরুতে ফা আসবে। যেমন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ওমান, আর যে يطع الله ورسوله, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, নিশ্চয়ই সে মহাভাবে বা বিরাট ভাবে সফল কাম হবে। ফাওজান আযীমা, মহা সাফল্য লাভ করবে। তো এই যে ফাজা ফাওজান আযীমা, এটা জবাবুর শর্ত, তার পূর্বে কাদ আসছে। তো জবাবুর শর্তের পূর্বে কাদ আসলে আমরা জানি একটা ফা যুক্ত হয়, এজন্য ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তাহলে আমরা তৃতীয় চতুর্থ বিষয় পেয়ে গেলাম কাদ। পঞ্চম বিষয় হলো মা। স্যার কদ শব্দের অর্থ কি স্যার? কাদ মানে নিশ্চয়ই, অবশ্যই, এমফাসাইজ বোঝায় মূলত আসলে, অবশ্যই। কাদ স্যার অবশ্যই। ইন্না শব্দের তো অর্থ তো অবশ্যই স্যার। হ্যাঁ, ইন্না, কাদ, এগুলো সব সিমিলার অর্থ, মূলত সবগুলোই জোরালো করার জন্য আসে, এমফাসাইজ বোঝানোর জন্য আসে। আর ফাজা, এরপরে ফাজা, এটার শব্দ অর্থ কি স্যার? ফাজাটা একটা ভার্ব। ফাজা, এই যে ফাউজুল অর্থ হলো সফলতা, মাজদার। তো ফাজা মানে সে সফল কাম হয়েছে। ফাজা ইয়াফুজু ফাউজুন, এটা মাদির ক্রিয়া। মানে এখানে স্যার আমরা ফাজা মানে হুয়া যদি দিতাম, মানে ওই ফর্মে যদি দিতাম, তাহলে অর্থটা কি চেঞ্জ হতো স্যার? হুয়া ফর্মে আছে এটা। অর্থাৎ এই শব্দটা দেখেন রুট লেটার ফা ওয়াও জা, তার মানে কি মাঝখানে রুট লেটার ওয়াও আছে, তার একটা আজওয়াফ ক্রিয়া, রাইট? জি। আজওয়াফ একটা ক্রিয়া, তার মাদিটা হবে ফাওয়াজা, ফাওয়াজা থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে ফাজা। মুদারিটা হবে ইয়াফুজু, আর এটার মাজদারটা হলো ফাউজুন, অর্থ হলো সফলতা লাভ করা বা সফল ফাজা হওয়া। ইয়াফুজু। ফাকাদ ফাজা ফাউজান আযীমা। ফাজা মানে আচ্ছা, এ সফল হয়েছে, অর্থাৎ ফালার মতো, নাসারার মতো, সে সফল কাম হয়েছে, সে সফলতা অর্জন করেছে। ফাকাদ ফাজা ফাউজান আযীমা। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 5 নাম্বার দেখতেছি, যদি জবাবুর শর্তের শুরুতে মা আসে, তথাপিও চাঁদনিটা জবাবুর শর্তের শুরুতে একটা ফা আসবে, পারে যেমন গেছে। মায়ে নাফিয়া। যদি মায়ে নাফিয়া আসে সেক্ষেত্রেও এরকম একটা ফা যুক্ত হবে। যেমন দেখেন, মাহমা তাকুনিজ জুরুফু, পরে পরে আমি শুনবো, মামা রেকর্ডিং বন্ধ কর। আকদিবু। মাহমা তাকুনিজ জুরুফ, জুরুফ জারফুন মানে অবস্থা, পরিস্থিতি। জারফুন মানে পাত্র, তাহলে মাহমা, মাহমা মানে হোয়াট এভার, যাই হোক। মাহমা তাকুনি জুরুফ, অবস্থা বা পরিস্থিতি যাই হোক, মা আকদিবু, আমি মিথ্যা বলবো না। পরিস্থিতি যাই হোক আমি মিথ্যা বলবো না। তাহলে এই যে মাহমা, এটা আদাতুশ শর্ত, তাকুনি জুরুফ, এটা শর্ত, মা আকদিবু জবাবুশ শর্ত। তাহলে জবাবুশ শর্তের শুরুতে এখানে কি আসছে? মায়ে নাফিয়া আসছে। সুতরাং এটা এখন আমাদেরকে ফা আনতে হবে। এই যে দেখেন, ফামা আকদিবু, ফামা আকদিবু। এখন এখানে খেয়াল করেন, মাহমা এটা কি আদাতুশ শর্ত, তাই না? এই মাহমা এটা কি জাজিমা নাকি গায়রু জাজিমা? হ্যাঁ, জাজিমা। এটা জাজিমা, জজম প্রদান করবে, তাই না? এই জন্যই দেখেন জি তাকুন, এটা মূলত ছিল তাকুন, রাইট? মূল জি। বাক্যটা কি ছিল? মাহমা তাকুনু আজ-জুরুফু। এই তাকুনু থেকে এটা তা কোন হয়েছে? মাজজুম হয়ে গেছে। এই যে মাহমা তাকুনু আজ-জুরুফু ফামা আকদিবু, মূল বাক্যটা এরকম ছিল। তাহলে এখন মাহমাটা মাজজুম বানাবে, তাহলে তাকুনু থেকে মাজজুম রূপটা কি?
হ্যাঁ, তাকুন, তাই না? তাকুন তাকুন। এটা হলো মাধ্যম। এখন এই যে নুন সুকুন আর পরে জ্বর উপরে তাসদিদ আছে, মিলায় পড়তে গেলে আমরা এই নুন সুকুনটাকে কি দিয়ে দিব? কাসরা দিয়ে, কাসরা। তাই না? পড়ার সময় কাসরা দিয়ে মিলায় পড়তে হবে, তাই হয়ে গেছে তাকুনিস জুরুফ। তাহলে আমরা জানি আদাতুস শর্ত যেগুলো জাজিমা, এটা কি শুধু শর্তকে মাজজুম বানায় নাকি জবাব শর্তকেও? জবাব শর্তকে দুইটা করে। সেম। জবাব শর্তকেও মাজজুম বানাবে। তাহলে এই যে ফামা আকদিবু, এটাকে আকদিবু থাকবে নাকি আকদিব হবে? আকজিবে তো হওয়ার কথা আছে। এখানে আকজিব হবে না? নিয়ম অনুযায়ী আকদিব হওয়ার কথা, তাই না? নিয়ম অনুযায়ী আকদিব হওয়ার কথা। বাকি আমরা এই জবাব শর্তের শুরুতে সামনে আসতেছে হয়তো যে যদি মা আসে তখন সেই জবাব শর্তটা মাজজুম হবে না, হবে না। যদি মা আসে। এরকম নিয়ম থাকতে পারে, একটু আমরা সামনে যাই, সামনে গেলে বুঝে যাবে এটা। এখানে একটু আমরা প্রশ্নবোধক চিহ্ন রাখি, হ্যাঁ, যেহেতু এটা মাজজুম আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা, এখানে হচ্ছে না কেন, এটা আমরা সামনে চেক করবো। 6 নম্বর দেখেন, লান জবাব শর্তের শুরুতে লান আসলেও মাজজুম হবে। যে মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে রেশমি কাপড় পরিধান করবে, ফালান ইয়ালবাসাহু ফিল আখিরাহ, সে আখিরাতে কখনো পড়তে পারবে না। এই যে লান আসছে, লানের কারণে কি হয়ে গেছে? ফালান, এই যে ফা একটা জবাব শর্তের শুরুতে অতিরিক্ত হলো, ফালান ইয়ালবাসাহু ফিল আখিরাহ। তো এখানে দুইটাই মাদি এবং লানের পরে এটা মানসুব হবে, মানসুব হয়ে এরপরে ফি মাহাল্লি জাজমিন, জি। ফি মাহাল্লি জাজমিন, তাই না? জি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন 7 নাম্বার, সিন অর্থাৎ এই যে হারফুল ইস্তেকবাল, ভবিষ্যৎ বোঝানোর জন্য যে সিন এবং সাউফা আছে, যদি মুদারের শুরুতে সিন সাউফা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও একটা জবাব শর্তের শুরুতে ফা আসবে। যেমন ইন তুসাফির ফা সা উসাফিরু, এই দেখেন এখানে সা উসাফির এরকম হয় নাই, মাজজুম হয় নাই, তাই না? জবাব শর্ত মাজজুম হওয়ার কথা না, জি। তার মানে সিন যুক্ত হলে মাজজুম হবে না। একইভাবে সাউফা, এই যে ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা, ইন খিফতুম আইলাতান, আইলাতান মানে দারিদ্রতা, যদি তোমরা দারিদ্রতার ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা, তাহলে চাইলে আল্লাহ তাআলা তার অনুগ্রহের ভান্ডার থেকে তোমাদেরকে ধনী বানিয়ে দিতে পারেন, সচ্ছল বানিয়ে দিতে পারেন। ইউগনি, আগনা ইউগনি, এটা কি মাজজুম হয়েছে নাকি মারফু রূপে আছে? এটা উস্তাদ মারফু রূপে আছে। মারফু রূপে আছে, তাই না? মারফু রূপে, যে যদি মাজজুম হইতো তাহলে শেষের ইয়াটা ড্রপ হয়ে যেত, ইয়াটা জি। ড্রপ হয় নাই, তার মানে মারফু রূপে আছে। তার মানে বোঝা গেল সিন এবং সাউফা আসলে জবাবুশ শর্ত মুদারে হলেও, আদাতুশ শর্ত জাজিমা হলেও সেটা কি মাজজুম হবে না, হবে না। মাজজুম হবে না। তাহলে আমরা 8 নাম্বার পাচ্ছি যে জবাবুশ শর্তের শুরুতে যদি সিন সাউফা আসে, 7 8 হলো সিন সাউফা আসলে সেক্ষেত্রে ফা যুক্ত হবে। 9 নাম্বার, কান্নামা জবাব শর্তের শুরুতে কান্নামা থাকলে সেক্ষেত্রেও আমরা একটা ফা যুক্ত করতে হবে। কান্না এই শব্দটা আগে পড়েছি, বলেন তো কান্না অর্থ কি? কান্না মানে কি? এটা সিস্টার্স অফ ইন্না, তাই না? ইন্না আন্না কান্না, মনে আছে? ইন্না আন্না কান্না, তাহলে এটা সিস্টার্স অফ ইন্না। কান্না মানে যেন, কান্না হু হুয়া, যেন সেটাই এটা, কান্না অর্থ হলো যেন, যেন। আলহামদুলিল্লাহ। এই যে পুরো বাক্যটা হলো আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এই যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে অন্য কাউকে হত্যা করা ছাড়াই অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আও ফাসাদিন অথবা অরাজকতা বশত ফিল আরদি জমিনে কাউকে হত্যা করবে, তার শাস্তি কি? সে কেমন কাজ করলো? ফাকান্নামা, যেন সে কাতালান নাসা জামিআ, পুরা মানব জাতিকেই হত্যা করলো।
যে কোনো অপরাধ ছাড়া এমনিতেই কাউকে হত্যা করলো, যেন সে পুরা জাতিকেই হত্যা করলো। ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তাহলে এখানে এই যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি এই পর্যন্ত শর্ত। এই যে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এটা হলো জবাব শর্ত। জবাব শর্তের শুরুতে দেখেন কান্নামা আসছে, এজন্য একটা ফা যুক্ত হয়ে গেছে। ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আলহামদুলিল্লাহ। তাহলে এই ক্ষেত্রে দেখেন একটা নোট বলে দিছে, জবাব শর্তের শুরুতে ফা থাকলে তাহলে জবাবের যে মুদারের ক্রিয়াটা হবে সেটা মাযযুম হবে না। এই অবস্থায় পুরো জবাবটাকে মাযযুম না বলে বলতে হবে ফি মাহাল্লি জাজমিন, ফি মাহাল্লি জাজমিন। তাহলে আসলে শুরুতে আমরা যেটা পড়লাম এই কথাটা আমরা একটু ঘুরায় দিয়ে পড়ি। সেটা হলো এই যে মা ফামা আকদিবু, এটা আমরা পড়লাম না? এই যে এটা মাযযুম হয় নাই কেন? এই যে ফা আসছে এই কারণে। এরপরে এই যে পরের যে উদাহরণগুলো দেখলাম, এই যে সাউসাফির, সাউফা ইউগনি, এই সবগুলো উদাহরণের ক্ষেত্রে একই কথা। সেটা কি? এই যে জবাব শর্তের শুরুতে যেহেতু ফা আসছে, এই ফা আসার কারণে এখন এই আদাতুস শর্তের কার্যকারিতা আর জবাব শর্তের মধ্যে সরাসরি প্রকাশ পাবে না, সেটা আর মাযযুম হবে না, বরঞ্চ ফি মাহাল্লি জাজমিন থাকবে। ফি মাহাল্লি জাজমিন থাকবে। বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে জবাব শর্তের শুরুতে আমরা মোট 9টা বিষয় পেলাম। এরকম 9টা বিষয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে জবাব শর্তটা মাযযুম হয়ে যাবে। 9টা বিষয় একসাথে পড়লে একটু মনে করে করে আমরা পড়ি তো, বলেন তো। 1 নাম্বার আমরা পড়ছি জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। 2 নাম্বার পড়ছি আত-তালাব। আত-তালাব। জবাব শর্তটা যদি তলব হয়, আত-তালাব। 3 নাম্বার পড়লাম জবাব শর্তটা যদি ফেলুন জামিদ, জামেদ হয়। রাইট। 4 নাম্বার পড়লাম জবাব শর্তটার পূর্বে যদি মা হয়। 5 নাম্বার যদি লান কদ। হয়। আচ্ছা, এর মধ্যে 6 নাম্বার ধরলাম কদ হয় যদি, কদ। 7 নাম্বার হলো যদি সা হয়। 8 নাম্বার যদি সাউফা। সাউফা হয়। সর্বশেষ হলো যদি কাআন্নামা থাকে। এই যে জবাব শর্তের শুরুতে এই 9টা বিষয়ের কোনোটা থাকলে সেক্ষেত্রে জবাব শর্তের পূর্বে একটা কি আসবে? ফা আসবে। এবং এক্ষেত্রে নোট হলো জবাব শর্তের শুরুতে যদি ফা আসে তাহলে সেক্ষেত্রে জবাব শর্তের ক্রিয়াটা মুদারে হলে সেটা কি মাযযুম হবে না, সেটা মাযযুম হবে না, বরঞ্চ ফি মাহাল্লি জাজমিন থাকবে, ফি মাহাল্লি জাজমিন। ক্লিয়ার এটা? জবাব শর্তের শুরুতে 6টা বিষয়, 9টা বিষয় বুঝে গেছে? জুমলাতুল ইসমিয়া, তলাব, মা, লান, কদ, সিন, সাউফা, কাআন্নামা। সিন, সাউফা, কাআন্নামা। আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে পড়ি আমরা। সামনে আরেকটা গ্রামার আসতেছে কাম। কাম আমরা 2টা পড়ছি। একটা কাম আমরা পড়ে আসছি সেই 2 নাম্বার বইয়ে, কাম ইস্তিফহামিয়া। কাম কিতাবান ইনদাকা, কাম কালামান ফি বাইতিকা, ইত্যাদি ইত্যাদি। কাম, এটা কাম ইস্তিফহামিয়া। কামের আরেকটা প্রকার আছে কাম খাবারিয়া। কাম খাবারিয়া, যেমন যদি বলি আমরা কাম কিতাবিন ইনদাকা, কাম কিতাবিন, এই যে কত কিতাব তোমার কাছে রয়েছে, অর্থাৎ তোমার কত বই, আশ্চর্য প্রকাশ করে। তো এই যে যখন আমরা কাম কিতাবিন, কামের পরে তামিজ যেটা মানসুব হয়, এবার মানসুব না দিয়ে যদি আমরা কাসরা দিয়ে মাজরুর করি তখন বুঝতে হবে এটা হলো কাম খাবারিয়া। কাম খাবারিয়া অর্থাৎ এটা বিস্ময় সূচক বা আশ্চর্য প্রকাশ করে অর্থটা হবে। কাম কিতাবিন ইনদাকা, কাম কালামিন ইনদাকা। তাহলে কামটা 2 প্রকার, একটা হলো কাম খাবারিয়া। কাম খাবারিয়ার পরের শব্দটা মাজরুর হবে। এই মাজরুরের ক্ষেত্রে নোট হলো পূর্বে একটা মিন থাকতে পারে, মাজরুরের পূর্বে মিন থাকতে পারে, অথবা মিনটা উজ্জ থেকে মাজরুর বানাবে। তো কাম খাবারিয়ার পরের শব্দটা কি হবে?
মাজরুর হবে। এই মাজরুরটা সরাসরি মাজরুর হইতে পারে অথবা একটা মিল সহকারে মাজরুর হইতে পারে। তো কামটা দুই প্রকার, কাম খাবারিয়া, কাম তামিজ। এই কামের তামিজ আমরা 2 নম্বর বই পড়ে আসছি। তাহলে কাম খাবারিয়া, কাম ইস্তেফামিয়া। ইস্তেফামিয়াটা প্রশ্ন করার জন্য আসবে, কামের পরে মানসুব একবচন নাকিরা শব্দ হবে। আর কাম খাবারিয়া কামের পরে মাজরুর হবে, এবং সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য না যেহেতু, এই জন্য বিস্ময় সূচক চিহ্ন দিতে হবে। কামের পরে মাজরুর, কাম খাবারিয়া। যেমন দেখেন এই যে কাম মিন কিতাবিন ইনদাকা, এই দেখেন তোমার কাছে কত কত কিতাব রয়েছে। এই দেখেন একটা মিন চলে আসলো, তাই না? কাম কিতাবিন ইনদাকা একই রকম, কাম কুতুবিন ইনদাকা। তাহলে কামে খাবারিয়ার মধ্যে এক বচন হইতে পারে, বহু বচন হইতে পারে, মিন থাকতে পারে। কাম নাজমিন ফিস সামা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। কোরআনে কারিমে আসছে কত ছোট ছোট দল বড় বড় দলকে আল্লাহর হুকুমে পরাজিত করেছে, কত। তাহলে এখানে দেখেন এই যে এই সবগুলো। আর যেটা কাম ইস্তিফহামিয়া, কাম ইস্তিফহামিয়ার ক্ষেত্রে বহুবচন হতে পারে না, সবসময় কি হবে? কামের পরের তামিজটা মানসুব হবে, একবচন হবে, নাকিরা হবে। মানসুব নাকিরা একবচন। কামের তামিজটা একবচন হবে, নাকিরা হবে, মানসুব হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন একটা, উস্তাদ আমরা কি এইভাবে বলতে পারি না যে যেটা কাম ইস্তিফহামিয়া সেটা হচ্ছে যেমন তোমার কয়টা বই আছে, একটা উত্তরের জন্য আমরা ওয়েট করছি, একটা উত্তর পাবো, আর কাম খবরিয়াতে কোনো উত্তর নাই, মানে আশ্চর্য। হ্যাঁ, জি ওইটা প্রশ্নবোধক বাক্যই না। জি কাম খাবারিয়াটা প্রশ্নবোধক বাক্য না, তাই না? জি এটা জাস্ট একটা নরমাল বাক্য। খাবারিয়া মানে একটা সংবাদ দিচ্ছে। কাম খাবারিয়া মানে কি? প্রশ্নবোধক না, বরঞ্চ এটা একটা সংবাদ দিচ্ছে, একটা তথ্য দিচ্ছে। যে কাম কিতাবিন ইনদাকা, তাহলে কাম খাবারিয়া ইস্তিফহামিয়ার মধ্যে পার্থক্য কি? ইস্তিফহামিয়াটা সবসময় একবচন হবে, আর খাবারিয়াটা একবচন বহুবচন হতে পারে। ইস্তিফহামিয়াটা মানসুব হবে, আর খাবারিয়াটা মাজরুর হবে। মাজরুর। মাজরুর হবে। মাজরুরটা মিন সহকারেও হতে পারে, মিন ছাড়াও হতে পারে। ক্লিয়ার? এরপরে আসেন হাত্তা। হাত্তা, হাত্তার দুইটা অর্থ, একটা হলো আসসালামু আলাইকুম স্যার। স্যার মিম দিয়ে যেটা হবে সেটার একটা এক্সাম্পল দেন স্যার। এই যে কাম মিন কিতাবিন ইনদাকা। এই মিন, আচ্ছা, কাম মিন, আচ্ছা, কাম কিতাবিন ইনদাকা এটার যে অর্থ, কাম মিন কিতাবিন ইনদাকা, দুইটা একই একই অর্থ, অর্থ। একই রকম অর্থ দিচ্ছে। ধন্যবাদ স্যার। জি। তারপরে হাত্তা, হাত্তার দুইটা অর্থ, একটা হলো পর্যন্ত আর একটা হলো যাতে। যেমন দেখেন মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল হাত্তা ইস্তাদিনা, যে দেরি করে আসবে, ফালা ইয়াদখুল সে যেন প্রবেশ না করে, হাত্তা ইস্তাদিনা অনুমতি নেওয়া ছাড়া বা অনুমতি নেওয়া পর্যন্ত। হাত্তা ইস্তাদিনা অর্থ কি? অনুমতি চাওয়া পর্যন্ত। তাহলে এখানে হাত্তাটা কিসের অর্থ দিচ্ছে? পর্যন্ত। হাত্তা সম্পর্কে আমরা কমন তথ্য যেটা, হাত্তাটা হলো একটা হারফুল জার। হাত্তাটা কি? একটা জার। প্রিপোজিশন, হারফুল জার। সে তার পরবর্তী নাউনকে মাজরুর বানাবে, তাই না? তো এখন নাউনকে মাজরুর বানাবে, এখানে দেখেন ভার্ব চলে আসছে। ভার্ব কি মাজরুর হয়? না, মানসুব হবে। তো ভার্বটা তো ফিমালি হবে। তো এখন এই ফিমালি হবে। এর মধ্যে হাত্তা কি কাজ করবে? এই যে যে সময় আমরা জানি ভার্বের পূর্বে যদি হারফুল জার আসে তখন একটা আন, আন মাসদারি আমরা পড়েছিলাম না? জি উস্তাদ। যে ভার্বের পূর্বে একটা আন মাসদারিয়া মুদমার বা উজ্জ থাকবে, থেকে তারপরের ক্রিয়াটাকে মানসুব বানাবে। এই যে ইয়াস্তাদিনা, এটা দেখেন ফেলুন মুদারিউন মানসুবুন, এটা মানসুব হয়ে গেল না? জি উস্তাদ। এটা কিসের মাধ্যমে মানসুব হয়েছে? হাত্তা। হাত্তা তো হরফুল জার, হাত্তা তো ভার্বকে মানসুব বানাবে না, তাই না? তাহলে এখানে মানসুব হয়েছে মূলত একটা আন উজ্জ আছে, এই আনের দ্বারা। তো আন আর ইস্তাদিনা দুইটা মিলে মাসদার মুআওয়াল, আর মাসদার মুআওয়ালটা হাত্তার মাজরুর। মাজরুর।
মাসদার মুআওয়াল যখন হয়ে গেল তখন সে নাউন, আর নাউনটা কি মাজরুর হতে পারে। বুঝতে পারছেন এটা? জি হাত্তাটা ওস্তাদ। স্যার স্যার এটার মানে এটা আইয়াস্তাযিনা হবে না? এটাই ছিল এই যে একটা আইয়াস্তাযিনা। ইয়াস্তাদিনা, হাত্তা আন ইয়াস্তাদিনা। Yes. আনের মধ্যে নুনটা তো উজ্জ্বল থাকবে স্যার, আইয়াস্তাযিনা। আনটা উজ্জ্বল থাকবে, আনটা উজ্জ্বল আছে এখানে, তাই না? আনটা কি এখানে উজ্জ্বল আছে। আন ইয়াস্তাদিনা, আন ইয়াস্তাদিনা। বুঝে গেছে? Yes. Gina. আলহামদুলিল্লাহ। হাতটা দিয়ে আরো উদাহরণ। আল্লাহু আকবার। এরপরে আসেন পরের উদাহরণটা, ইনতাজির হাত্তা আলবাসা। ইনতাজির, তুমি অপেক্ষা করো, হাত্তা আলবাসা, কাপড় পরিধান করা পর্যন্ত। আমি কাপড় পরবো, আমি কাপড় পাল্টাবো, কাপড় পাল্টানো পর্যন্ত ওয়েট করো। ইনতাজির হাত্তা আলবাসা। এরপরে দেখেন পরে বলতেছে দাখালতু হাত্তা লা আশগালাকা। দাখালতু, দাখালা ক্রিয়াটা আলা হারফুল জার সহ আসলে অর্থ হয় সাক্ষাৎ করা। দাখালা অর্থ কি? প্রবেশ করা। যখন এই দাখালা, এটার আরেকটা অর্থ আছে সাক্ষাৎ করা। হুম, সাক্ষাৎ করা আলা হারফুল জিয়াতে আসলে। তাহলে এখানে প্রবেশ করা অর্থে দেখি, দাখালতু আমি প্রবেশ করেছি, হাত্তা যাতে যাতে করে লা আশগালাকা আমি আপনাকে ব্যস্ত না করে ফেলি। শাগালা আশগাল অর্থ কি? ব্যস্ত করা। তাহলে লা আশগালা যাতে আমি ব্যস্ত না করি কা, আপনাকে। অর্থাৎ আমি আপনার অনুমতি নিয়ে প্রবেশ করলে আপনাকে ডিস্টার্ব করতাম, ব্যস্ত করে দিতাম, তাই না? তো আমি অনুমতি ছাড়াই প্রবেশ করেছি যাতে আপনাকে ব্যস্ত না করি, অর্থাৎ যাতে আপনাকে ডিস্টার্ব না করি, যাতে আপনার অসুবিধা না হয়। এটা ভাব অর্থ করছে, শাব্দিক অর্থটা বুঝছেন? গলা কা মানে অসুবিধা। এটা হলো ভাব অর্থ। এই যে দাখালতু আমি প্রবেশ করে ফেলেছি, অর্থাৎ অনুমতি ছাড়াই আপনার এখানে প্রবেশ করেছি, হাত্তা যাতে করে লা আশগালাকা আমি আপনাকে ব্যস্ত করে না ফেলি, বা আমি যেন আপনার অসুবিধার কারণ না হই। না। স্যার এখানে আর আন হবে না স্যার, এখানে যেহেতু লা লেগেছে, না না, যেহেতু লা আছে আন হবে না। দেখেন আন লা আশগালা এটা মানসুব হয়ে গেল না? মানসুব, জি হ্যাঁ জি মানসুব হয়ে জি। যাচ্ছে। মানসুব কেন হলো? তার মানে এখানেও এই একটা যে হাতটার পরে আনের মুদারি ক্রিয়াকে মানসুব করে দেয়। এই যে আন আছে, এই কারণে এটা মানসুব হয়েছে। হ্যাঁ, জি। আন ছাড়া তো মানসুব হতে পারবে না। স্যার এই আস গলা কা মানে কি হচ্ছে ইয়ে মানে অসুবিধা স্যার। আশগালার কারণে অসুবিধা কেন? এতক্ষণ কি বললাম তাইলে? গলাকা, হ্যাঁ গলাকা মানে তোমার অসুবিধা যাতে না হয় হাতটা স্যার। ওকে, তারপরে দেখেন পরের বাক্যটা, আদরুসুল ওস্তাদ, ওস্তাদ, আমরা যদি হাত্তার পরে হচ্ছে নমিনাল সেন্টেন্স পাই বা নাউন পাই, তাহলে আমরা ডিরেক্ট দেখতে পাবো যে সেটা মাজরুর। রাইট, হাত্তার পরে ডাইরেক্ট নাউন পেলে দেখতে পারবেন মাজরুর। মাজরুর। হাত্তার পরে ভার্ব আসলে আন সহ সেটা মাজ মাজদার মুআওয়াল, মানসুব, মানসুব হয়। জি আনের কারণে মানসুব হবে, অর্থাৎ সে মাজদার মুআওয়াল হবে। জি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন পরের বাক্যটা, আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা হাত্তা আফহামাল কোরআনুল কারীম। তাহলে আমি আরবি ভাষা পড়ছি যাতে কোরআন অনুধাবন করতে পারি, যাতে কোরআন বুঝতে পারি। তাহলে বুঝতে হাত্তাটা পারলাম। এখানে কি সাবাব বা কারণ অর্থ দিচ্ছে, যাতে, যাতে আমি কোরআন বুঝতে পারি। তাহলে হাত্তার পরে আন উজ্জ থেকে মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে, যেহেতু হাত্তাটা একটা হারফুল জার। হ্যাঁ, এরপরে দেখেন একটা ইসমুল ফেল আমরা পড়েছিলাম। ইসমুল ফেল মনে আছে? ইসমুল ফেল, ইসমুল ফেল কি জিনিস? ভার্ব নাউন, তাই না? ভার্ব নাউন আমরা পড়েছিলাম, ভার্ব নাউন। তার মধ্যে একটা ভার্ব নাউন হলো হা আ। হা আ মানে খুদ, নাও, গ্রহণ করো, টেক। হা আ, তো হা আ এটার মুজাক্কার রূপটা হলো হা আ, এটার প্লুরাল হয় হা উম। হা উম। না, আমার না, আমি তো বেপার নিবো, এটা আর খুলে এটার আমি বেপার নিবো। মুয়ান্নাস রূপটা হবে হা ই, তুমি একজন মহিলা গ্রহণ করো, খুদি। আর মুয়ান্নাস বহুবচনটা হবে হা উন্না, হা উন্না।
উন্নাল হা কিতাবা। আ এটা একটা ইসমুল ফেল, ভার্ব নাউন। তার হা হা বহুবচনটা হবে হা উম, মুয়ান্নাস হা ই, বহুবচন হা উন্না। হা আ, হা হা ই, হা উন্না। হা। বুঝে গেছে? জি। জি আলহামদুলিল্লাহ। দেখেন হা আল কিতাবা ইয়া আলিয়ু, হে আলী কিতাবটা নাও। হা উমুল কিতাবা ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কিতাবটি নাও। হা ইল কিতাবা ইয়া আমিনাতু, হে আমিনা তুমি কিতাবটি নাও। হা ই মুয়ান্নাস, এই যে ইয়া আখাওয়াতু হা উন্নাল কিতাবা, হে বোনেরা তোমরা কিতাবটা নাও, তোমরা বইটা নাও। হা উন্নাল কিতাবা। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে হা আ ইসমুল ফেলটার ব্যবহার শিখে গেলাম। সর্বশেষ এরপরে আবার আসতেছে ইসমুত তাসগীর। তাসগীর, সাগীরুন অর্থ কি? সাবির। ছোট। সাগীরুন মানে ছোট। ছোট, সাবির মানে ছোট। ছোট। এই এই শব্দ হলো তাসগীর। ইসমুত তাসগীর মানে হলো নির্দিষ্ট কিছু প্যাটার্ন, নাউনটা যখন ওই প্যাটার্নে যাবে তখন অর্থের মধ্যে ছোট, হেয়, তুচ্ছ এরকম প্রকাশ করবে। ওস্তাদ উপরের ওই যে হাতে কোরআনের আয়াতটা রয়ে গিয়েছে। আচ্ছা, কোরআন কারীমের আয়াত হলো হা উমুকরাউ যে 69। কিতাবিয়াহ। হা নাও, টেক, ইকরাউ পড়ো, কিতাবিয়া আমার কিতাব, এই যে আমার দেওয়া যে কিতাব সেই কিতাবটা তোমরা সেটা পড়ো। হা উমুকরাউ কিতাব, নাও আমার কিতাব। স্যার, এক্সকিউজ মি স্যার, হা উমু মানে স্যার, হা উমু, হা উ তো আছে, হা উমু মানে স্যার? এতক্ষণ পরে এই কথা বললে হবে? এই যে হা না উমু, স্যার, হা উ তো বুঝলাম, মুটা হা ওই যে আ ওখানে এক বচন, হা উমুটা কি বহু বচন। বহু বচন। আচ্ছা হা স্যার, থ্যাংক উমু পুরোটাই শব্দ এটা, হ্যাঁ পুরোটাই শব্দ। আসলে এটা ওস্তাদ এটা আনতুম না, এই যে হুম্মা হুম হুম এটা বলতে চাচ্ছি। হা উমটা হলো আনতুমের রূপ, রাইট। হ্যাঁ, সেটা জানতে চাচ্ছি ওস্তাদ। হ্যাঁ, এটাতে দ্বিতীয় পুরুষে হয় ওইটা বুঝতে পারতেছে না ওস্তাদ, সেটা মনে হয়। এই যে হা আটা হলো আনতা আর হা হলো আনতুম। হা ই আনতি আর হা না আনতুম না। ওকে আলহামদুলিল্লাহ। এরপর হলো ইসমুত তাসগীর। তাসগীর মানে নির্দিষ্ট প্যাটার্ন, যে প্যাটার্নটা অর্থের মধ্যে Descriptive noun। ছোট বুঝাবে, কখনো কখনো অর্থের মধ্যে প্রিয় বুঝাবে, আবার কখনো কখনো তুচ্ছ বুঝাবে, হ্যাঁ বুঝাবে। নির্দিষ্ট প্যাটার্ন। এখানে দেখেন তিনটা প্যাটার্ন দেখাইছে, বাকি আসলে সচরাচর হলো একটা প্যাটার্ন। হ্যাঁ, সেটা হলো এই যে ফুআইলুন। ফুআইলুন, দেখেন ফুআইলুন এর প্যাটার্নে আছে জুহাইরুন। জাহরুন মানে একটা ফুল। জাহরুন অর্থ কি? একটি ফুল। আর জুহাইরুন অর্থ হলো একটা ছোট ফুল। ছোট ফুল, জুহাইরুন। একইভাবে জাবালুন। জাবালুন মানে একটি পাহাড়, তাই না? পাহাড় স্যার, আর হ্যাঁ, অনেকগুলা যদি বলি পাহাড়। জুবাইলুন, জুবাইলুন এই যে ফুআইলুন স্ট্রাকচারে, তখন অর্থ হবে একটা ছোট পাহাড়। জুবাইলুন, জুবাইলুন। তাহলে প্যাটার্নটা আমরা খেয়াল করি। এই যে ফাইলুন প্যাটার্নে এসে নাউনটা অর্থের মধ্যে তিনটা জিনিস অতিরিক্ত হয়, হয়তো ছোট বুঝাবে, অথবা প্রিয় বুঝাবে, অথবা তুচ্ছ বুঝাবে, তুচ্ছ, হ্যাঁ। এই যে এটাই সচরাচর এবং এটাই কোরআনে পাবো। আরো বাকি দুইটা প্যাটার্ন দিছে, ওগুলো কোরআনে ব্যবহার হয় নাই, বাকি মুখস্থ করতে পারলে, মনে রাখতে পারলে ভালো। যেমন দেখেন একটা হলো ফুআইলুন, এই যে আরেকটা প্যাটার্ন হলো ফুআইলুন। এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে বোঝাবে। যেমন ফাইলুন দিরহামুন মানে একটা দিরহাম, আর দুরাইহিমুন মানে অল্প কিছু দিরহাম। পরিমাণে অল্প দিরহাম, দিরহামুন একটা দিরহাম, আর দুরাইহিমুন পরিমাণে সামান্য বুঝাবে, কম বুঝাবে, অল্প কিছু দিরহাম, দুরাইহিমুন। একইভাবে কিতাবুন, কিতাবুন মানে একটা বই, আর কুতাইয়িবুন ছোট ছোট কিছু বই, ছোট ছোট কিছু বই। কিতাবুন কুতাইয়িবুন, কুতাইয়িবুন।
এটা দ্বিতীয় প্যাটার্ন। এটা আরেকটা প্যাটার্ন হয় ফুআইলুন, ফুআইলুন, যেমন ফুনাইজিনুন। আমরা ফিনজানুন পড়েছিলাম আগে। ফিনজানুন মানে চায়ের কাপ, একটা চায়ের কাপ। আর ফুনাইজিনুন মানে অল্প কিছু চায়ের কাপ। ফুনাইজিনুন, ফুনাইজিনুন বা ছোট চায়ের কাপ। ফুনাইজিনুন ছোট চায়ের কাপ। তাহলে এখানে ইসমুত তাসগীর বা ছোট, প্রিয় বা তুচ্ছ বোঝায় এরকম বাদ চলে আসলো। যেমন ধরেন আমরা বললাম আব্দুন। আব্দুন অর্থ কি? একজন বান্দা। এখান থেকে যদি বলি উবাইদুন, উবাইদুন অর্থ ছোট একজন বান্দা বা প্রিয় একজন বান্দা, প্রিয় একজন বান্দা। যেমন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর উবাইদুল্লাহ এটার অর্থ কি হবে? আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, যেমন ওই যে আমরা পড়ি না ইবনুন মানে ছেলে, ইবনুন। এখান থেকে যদি আমরা এই যে তাসগীর বানায় দেই তখন হবে বুনাইয়ুন, ফুআইলুন। এই যে বুনাইয়ুন, বুনাইয়ুন মানে প্রিয় ছেলে। ওই যে কোরআনে কারিমে পড়বেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, হে আমার বৎস। বুনাইয়ুন, বুনাইয়ুন। তো এটাকেই ইসমুত তাসগীর বলে। তাসগীর, তাসগীরের তিনটা প্যাটার্ন পড়লাম। তার মধ্যে বেশি ব্যবহার হলো এই যে প্রথমটা ফুআইলুন, এরপরে ওই দুইটার বেশি ব্যবহার নাই। ফুআইলুন আর একটা হলো ফুআইলুন। এই তিনটা প্যাটার্নে ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ। এরপরে এই যে কানা ইয়াকুনু, এই ভার্বটার একটু স্পেশাল ব্যবহার আছে। কানা ইয়াকুনুর মারফু রূপগুলো তো আমরা জানি। যখন এটার মাজজুম হবে, মাজজুম হলে দুই অবস্থায় হতে পারে। মাজজুমের সাধারণ রূপ তো হলো ইয়াকুন, তাকুন, আকুন, নাকুন। এই পাঁচটা ক্রিয়া, অর্থাৎ ডুয়ারিং পকেট যে ক্রিয়াগুলো, এগুলো অর্থাৎ মাঝখানের ওয়াওটা ড্রপ হয়ে শেষে সুকুন হয়ে যায়। এটা হলো সাধারণ রূপ। বাকি এটা অনেক সময় তাখফিফ করে, সংক্ষিপ্ত করে শেষের নুনটাও ড্রপ করে দেয়। এই যে শেষের নুনটা ড্রপ করে দিলে ইয়াকু, তাকু, আকু, নাকু, এগুলো কোরআনে ব্যবহার হয়েছে। তার মানে এটা নুন সহকারে ব্যবহার হয়, আবার নুনটা বাদ দিয়ে তাখফিফ করে, সংক্ষিপ্ত করে, নুনটা ছাড়াও ব্যবহার হয়। এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে? মাজজুম রূপের ক্ষেত্রে। মাজজুম, মারফু মানসুবের মধ্যে কোনো পরিবর্তন নেই। মারফুটা ইয়াকুনু, ইয়াকুনা মানসুব, কিন্তু মাজজুমের মধ্যে ইয়াকুনও হয়, ইয়াকু এটাও হয়। এটা হলো সাধারণ, আর এটা হলো সংক্ষিপ্ত করে বা তাখফিফ করে। যেমন কোরআনের উদাহরণ আসতেছে ওয়ালাম আকু বাগিয়া। এই যে ওয়ালাম আকু বাগিয়া, আমি ব্যভিচারিণী নই বা আমি অসতী নই। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে ওয়ালাম আকু। akuটা মূলত কি ছিল? আকুন, তাই না? আকুন। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি তোমাকে আগেই সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। ওয়া লাম তাকু শাইআ, এই যে তাকু, তাকু মূলত ছিল তাকুন, তাই না? নোটটা ড্রপ হয়ে গেছে। তারপরে দেখেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে আসলা? তারা উত্তর দিবে এই যে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা সালাত আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন। এরপরে পরে আছে ফাইয়াতুবু ইয়াকু খাইরাল লাহুম, এই যে ইয়াকু মূলত ছিল ইয়াকুন, ইয়াকুন থেকে ইয়াকু, ইয়াকু। যদি তারা তওবা করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। ومن يك ذا فم مر مريض يجد مرا به الماء الزلالا, একটা প্রবাদ বাক্য। এটা কবি আল মুতানাব্বি তার একটা কবিতা, কবিতার পংক্তি এখানে আসছে। মান ইয়াকু যা ফামিন মুররিন মারিদিন, এই যে যা ফামিন মুখ বিশিষ্ট, মুখওয়ালা, যে ব্যক্তি এমন হবে যে তার মুখটা হবে মুররিন তিক্ত, মারিদিন অসুস্থ, অর্থাৎ সে অসুস্থতার কারণে মুখে সবকিছু তিতা লাগে, এরকম যদি হয়, ইয়াজিদ মুররান
বিহিল মা আজ-জুলালা, তাহলে সে পরিষ্কার বিশুদ্ধ পানিও তার কাছে কি তিক্ত মনে হবে, তিক্ত লাগবে। ইয়াজিদ, সে পাবে, মুররান, তিক্ত হিসাবে, বিহি, সেই মুখ নিয়ে, অর্থাৎ সেই জ্বর এবং তিক্ত মুখ নিয়ে সে আল মা আজ-জুলালা, মা আজ-জুলালা অর্থ হলো পরিষ্কার পানি, এই পরিষ্কার পানিকেও সে কি তিতা, তিক্ত অবস্থায় পাবে। হ্যাঁ, তাহলে বাক্যটা আপনারা বুঝে গেছেন। মান ইয়াজিদ দা ফামিন মুররিন মারিদিন, এই পর্যন্ত শর্ট, আর ইয়াজিদ থেকে জবাব শর্ট। এখানে আমরা দেখলাম এই যে ইয়াকু, ইয়াকু, ইয়াকুন থেকে নুনটা ড্রপ হয়ে ইয়াকু হয়ে গেছে। মান ইয়াকু দা ফামিন মুররিন মারিদিন, যার মুখ হবে অসুস্থ, তিক্ত, তার কাছে বিশুদ্ধ পানিটাও এই মুখ নিয়ে তিক্ত মনে হবে। এখানকার সর্বশেষ গ্রামার এটা পড়ে শেষ হবে, সেটা হলো লাইলা নাহারা সাবাহা মাসা। এটা আমরা 6 নাম্বার বইয়ে পড়ে আসছি। আল আদাদুল মুরাক্কাব, মনে আছে? জি। আল আদাদুল মুরাক্কাব মানে কি? যৌগিক শব্দ। যৌগিক সংখ্যা, তাই না? আল আদাদুল মুরাক্কাব মানে যৌগিক সংখ্যা। এই যৌগিক সংখ্যা বলতে কত থেকে কত পর্যন্ত বোঝায়? 12 থেকে 19। 11 থেকে 19। 19। এই 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আরবিতে আল আদাদুল মুরাক্কাব বলে। আল আদাদুল মুরাক্কাব গুলো কি হবে? মাবনি হবে, তাই না? মাবনি। মাবনি। যেমন ধরেন আমরা বলতে চাই 11, 11 আরবি আহাদুন ওয়া আশারুন, এরকম হওয়ার কথা না? 1 এবং 10, এই দুইটা সংখ্যা, মূলত দুইটা শব্দ, এখন দুইটাকে এক করে মাঝখান থেকে ওয়াওটা ড্রপ করে দেওয়া হচ্ছে। মূলত সংখ্যা ছিল দুইটা, আহাদুন আশারুন, এই দুইটার মধ্যে ওয়াও দ্বারা আত্ম করতে হবে, তাই না? কিন্তু মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দিয়ে এটাকে মাবনি বানায় দেওয়া হয়েছে। এখন করতেছি আমরা আহাদা আশারা, আহাদা আশারা। একইভাবে বলতে চাচ্ছি 19, তাহলে হওয়ার কথা তিসউন ওয়া আশারুন, তাই না? তিসউন ওয়া আশারুন, কিন্তু আমরা এই যে ওয়াওটাকে ফেলে দিয়ে পড়তেছি তিসআ আশারা, তিসআ আশারা। তার মানে এই যে যৌগিক সংখ্যা বা যৌগিক নাউনগুলোর মধ্যে ব্যাপারটা হলো মূলত দুইটা নাউনের মধ্যে কানেকশন ছিল ওয়াও দ্বারা, তো মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দিয়ে দুইটা নাউনকে একটার মতো বানিয়ে ফেলা হচ্ছে। দুইটা নাউনকে যখন ওয়াওটা ফেলে দিয়ে একের মতো বানিয়ে ফেলা হবে, তখন সেটা কি মাবনি হয়ে যাবে, তখন সেটা মাবনি হয়ে যাবে। এটা হলো যৌগিক সংখ্যা। একইভাবে যৌগিক নাউনের ক্ষেত্রে, যৌগিক নাউন এটাকে আরবিতে আল বিনা বলে, বিনা, অর্থাৎ দুইটা নাউনকে একসাথে অ্যাড করে ফেলা হয়েছে। আল বিনা ও বানায় আপনি মানে কি বানানো, তৈরি করা, তাই না? দুইটা নাউনকে ওয়াও ফেলে দিয়ে এক বানিয়ে ফেলা হয়েছে। এই যে লাইলা নাহারা মানে কি রাত দিন, তাই না? রাত দিন মূলত কি ছিল? লাইলুন ওয়া নাহারুন, তাহলে মাঝখান থেকে কি ফেলে দিলাম? ওয়াও ফেলে দিলাম, ওয়াও ফেলে দিয়ে এখন এটা মাবনি হয়ে যাচ্ছে লাইলা নাহারা, লাইলা নাহারা। এগুলোকে আল বিনা বলে বা মুরাক্কাবুন বিনাইয়ুন বলে, দুইটার নাম মুরাক্কাবুন বিনাইয়ুন। এই যে দুইটা শব্দ, দুইটাকে এক করে ফেলা হয়েছে মাঝখান থেকে ওয়াও ফেলে দিয়ে, মুরাক্কাবুন বিনাইয়ুন, মুরাক্কাবুন বিনাইয়ুন। বুঝে গেছে? আপনারা মনে হয় বুঝতেছেন না, বুঝতেছেন পড়া? জি উস্তাদ, বুঝতে পারতেছি। জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মূল কথাটা হলো মুরাক্কাবুন বিনাইয়ুনের মধ্যে কি দুইটা শব্দ ছিল, মাঝখান থেকে ওয়াও ফেলে দিয়ে দুইটাকে এক করে ফেলে দেওয়া হয়েছে। যখন দুইটা এক করা হবে তখন সেটা কি মাবনি হবে, মাবনি হয়ে যাবে। যেমন এই ধরেন দুইটা শব্দ হাদারা মাউতুন, এই যে মৃত্যু উপস্থিত হয়েছে, শাব্দিক অর্থ কি মৃত্যু উপস্থিত হয়েছে। এখানে কয়টা শব্দ? দুইটা। দুইটা। এই হাদারা একটা ভার্ব, মাউতুন একটা নাউন, তাই না? এই দুইটা মিলে একটা শহরের নাম রাখা হয়েছে হাদারা মাউত। এখন এই দুইটা মাবনি, এভাবে পড়তে হবে, এটা কোনো ভার্ব না বা এখানে দুই শব্দও না। হাদারা মাউত কি একটা শহরের নাম, বুঝে গেছে? যেমন এরকম আরো আছে বালুন একটা মূর্তির নাম, ওয়া
বাক্কুন আরেকটা মূর্তির নাম, বালুন ওয়া বাক্কুন, এই দুইটা মূর্তিকে একসাথে করে এখন আর দুইটাকে এক মূর্তি বানায় ফেলা হয়েছে, এক মূর্তি একসাথে বলে বালা বাক্কা, বালা বাক্কা। তো এটা এখন কি হয়ে গেল, মাবনি হয়ে গেল। এটাই হলো বিনা, এটাই হলো মুরাক্কাবুন বিনাই। মজার ব্যাপার হলো আমাদের বাংলাদেশি যত নাম আছে না, আমরা বাংলাদেশে যত নাম রাখি এই সব নাম হলো এই বিনার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই মুরাক্কাবে বিনাই। কারণ এই বাংলাদেশে আমাদের নাম এক শব্দে কোনো নাম হয় না, তাই না? যেমন কথার কথা আমার নাম হলো জুবাইর হুসাইন, মূলত তো দুইটা শব্দ ছিল, জুবাইরুন ওয়া হুসাইনুন, তাই না? জুবাইরুন হুসাইন দুইটা, দুইজন ব্যক্তি বোঝানোর কথা, কিন্তু এই দুইটাকে দুই ব্যক্তিকে বোঝায় না, এক ব্যক্তি। এক ব্যক্তিকে বোঝায়। এই এক যে আর মাঝখানে আমরা ওয়াও বলতেছি, ওয়াও বলি না, এই জন্য এটাকে পড়তে হবে জুবাইর হুসাইন, হুসাইন, কোনের উপরেই মাবনি, এটা এভাবেই পড়তে যে হবে। জুবাইর সেই হুসাইন। হ্যাঁ, জুবাইর হোসেন, তাহলে এটাই কি একটা কি বলে বিনা বা মুরাক্কাবুল বিনাই, এবং এটা মাবনি হবে। এই যে এটাই দেখাচ্ছে লাইলা নাহারা সাবাহা মাসা। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের 15 নম্বর লেসনের গ্রামারটা শেষ হলো। এখানে অনেক বিষয় পড়লাম, এরপরে একসাথে আমরা অ্যাওয়ার্ডটা পড়বো, অ্যাওয়ার্ড পড়ার পরে এক্সারসাইজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে যে যে গ্রামার গুলো পড়া হলো একটু আপনারা নিজেরা নিজেরা রিভিশন করবেন, জি। একটু বাসায় পড়বেন, পরে পড়াটা আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।